সাহাবীদের নামাজ আর আমাদের নামাজ কি এক? না। কথা বলেন। এই সাহাবীরা নবীর পাশে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআবি আনতা উম্মিন, আমার পিতামাতা আপনার কদমে উৎসর্গ হোক নবী। নবী গো, আপনার পাশে নামাজে দাঁড়াই, আপনি রুকু দেন আমরাও রুকু দেই, আপনি সিজদা করেন আমরাও সিজদা করি, একই রকম হয়। তবু আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে যেটুকু অনুভব করি, আপনার নামাজ আর আমাদের নামাজের ভিতরে পার্থক্য আসমান জমিন। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবী কিভাবে তুমি বুঝতে পারলে আমার নামাজ তোমার নামাজের ভিতরে পার্থক্য আছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন আপনি নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ান, হুজুর আপনি নামাজে যখন রুকু করেন সিজদা করেন, তখন আমরা আপনার পাশে দাঁড়ালে একটা আওয়াজ ভিতর থেকে শুনতে পাই, জাতা গোড়ালে যেরকম ঘড় ঘড় শব্দ হয়, নবী কই এই আওয়াজটা আপনার ভিতর থেকে বের হয়, আমাদের তো তা হয় না। আল্লাহ নবী ডাক দেয়া বলে, সাহাবী আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমনি ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আল্লাহু আকবার বলেন। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, যদি তোমার চোখ না থাকে মনে করবে আল্লাহ তোমার যাবতীয় সমস্ত কিছু দেখতে পায়। আমি যখন সিজদায় চলে যাই, আবার ভিতর থেকে ভয়ে ঘড় ঘড় করে জাতাল ঘোড়ানোর আওয়াজ বের হয়ে যায়। বন্ধুরে আমার, ওই নবীর নামাজ আর আমার নামাজ কি একরকম? রুকু করি সিজদা করি সব ঠিক আছে, কিন্তু নবীর নামাজের সাথে পার্থক্য তো সাহাবীদেরই হয়ে গেল। অথচ সাহাবীদের নামাজটা কেমন ছিল? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু গজওয়া থেকে ফিরলেন, অসতর্ক অবস্থায় পায়ের ভিতরে তীর বেঁধে গেল। আল্লাহু আকবার বলেন। যে আলী সিংহ পুরুষ আসাদুল্লাহিল গালিব, লক্ষ লক্ষ শত শত কাফের, হাজার হাজার কাফের যার ভয়ে কাঁপত, আসাদুল্লাহিল গালিব সিংহের পায়ে তীর ঢুকে যাওয়ার কারণে পাটা ফুলে গেল। সাহাবীরা তীর ধরলে আলী বেহুশ হয়ে পড়েন, অজ্ঞান হয়ে পড়ে যান। কথাটি আমার নবীর দরবারে পৌঁছে যায়। আল্লাহ নবী ডাক দেন, আমার সাহাবীরা, আমার আলী যখন আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়িয়ে যাবে, তখন তোমরা তীর বাইর করবে, নামাজ ছাড়া আলীর কাছে তোমরা যাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী কেমন ডাক্তার, আলীর পায়ে তীর, আর নবী কেমনে বুঝলেন তীর কার পায়ে? কথা বলে না। আলীর পায়ে তীর। নবী বলতেছেন, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তীর খুলবে, আলীর কাছে তোমরা ছাড়া যাবে না। সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা অপেক্ষায় রইলেন কখন আলী নামাজে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু নামাজে যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, দুইজন সাহাবী জোরে শক্ত করে পার মুঠো ধরে বসে, আরেকজন সাহাবী সিটকে টান দিয়ে তীরটা বের করে ফেলে। আলী পা নাড়া দূরে থাক, মুখ একটু বাঁকাও নয়, একটা উহ শব্দ আলীর মুখ থেকে বের হয় না। কমপ্লিট যখন হয়ে গেল, ব্যান্ডেজ সব কমপ্লিট হওয়ার পরে সাহাবীরা হাসতেছেন, আলী মানুষ না ফেরেশতা, কি করছে দেখো। একটু আগে তীরের হাতে হাত দিলে আলী অজ্ঞান হয়ে পড়ে, আর এখন আলীর দিকে দেখো তোমরা। সাহাবীদের এই অট্ট হাসি সালাম ফিরে হযরত আলী তাদেরকে ধমক দিয়ে বসলেন। সুবহানাল্লাহ বলেন। আলী রে, আমাদেরকে ধমক দিয়ে কোনো লাভ নাই রে। আলী নিজের পায়ের দিকে একবার তাকাও, নিজের পায়ের দিকে একবার নজর করো আলী, আমাদেরকে ধমক দিয়ে কোনো লাভ নেই। আল্লাহু আকবার বলেন। হযরত আলী তাকিয়ে দেখে পায়ের সাথে কোনো তীর নাই, কিছুই নাই। আল্লাহর শপথ করে বলে, ওই আল্লাহর কসম করে বলি, কোন সময় তোমরা তীর বের করছো আমি আলী একটু মত টের পাই নাই। তাহলে এই নামাজটা কি আমাদের আছে? কথা বলেন। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎ বিখ্যাত একজন সাহাবী ছিলেন। কোনো প্রয়োজনে দামেস্ক, বর্তমানে সিরিয়ার রাজধানী মক্কা মদিনা শরীফ থেকে রওনা করলেন। প্রতিমধ্যে উটের উপরে ওঠার সময় অসতর্কতা অবস্থায় পায়ে একটা পাথরের আঘাত লেগে গেল। তিনি ভাবলেন আস্তে আস্তে সেরে যাবেন। দীর্ঘ সময় তিনি উটের উপরে থাকার কারণে পা ঝুলে গেল।
পায়ের অংশটা আস্তে আস্তে ফুলতে থাকলো, এবং কি পচন ধরে গিয়েছে। দামেস্কে যখন পৌঁছে গেলেন, ডাক্তার সব জড়ো হয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে বোর্ড বসেছে। ডাক্তার বলে, আল্লাহ নবীর সাহাবী, যদি আপনার এই অংশটা কেটে ফেলে না হয়, সমস্ত পাটা বাতিল হয়ে যাবে, পচন ধরে যাবে, এটাকে কাটতে হবে। হযরত ওমর বলেন, কি করবেন? তাহলে আপনি একটা কাজ করুন, আপনি মদ গ্রহণ করুন, ডেভিল পাওয়ার। মদটা গ্রহণ করলে আপনার চেতনা যখন চলে যাবে, আপনি বেহুশ হয়ে যাবেন, অজ্ঞান হবেন, তখন আপনার অংশটা কাটতে হবে, এছাড়া আমাদের দ্বারা আর কোনো সম্ভব নয়। মদ খাওয়া কি কথা বলেন? এখন তো নামে বেনামে সিল উল্টা পাল্টা লাগাইয়া দেদারতে চলছে, কথা কয় না? আসবে তাদেরকে ময়দানে অর্থাৎ জাহান্নামে তিনাতুল খাবাল নামক জিনিস খাওয়ানো হবে। রাসূল সাল্লাল্লাহু প্রশ্ন করলেন সাহাবীরা, মা হুয়া তিনাতুল খাবাল? রাসূল সাল্লাল্লাহু বললেন, জাহান্নামীদের শরীর থেকে নিংড়ানো পুজ, ওটা খাওয়াবে যিনি দুনিয়ায় বসে মদ পান করেছেন। খাবেন তো? না। সমস্যা কি? খাওয়া দাওয়া? আরে মিয়া সাহেব, আপনি তো খবরই নেই আপনার। ভালো একটা অনুষ্ঠান হলে দেখবেন মদের সয়লাভ হয়ে যাচ্ছে, লেভেলটার বোতল চেঞ্জ করে নাম, খাচ্ছে মদ, দেখাচ্ছে মধু, কথা বলে না? হালাল হয়ে গিয়েছে এখন, নাউজুবিল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ডাক্তারের চেহারার ডাক দিয়ে বলে, ডাক্তার, যেই মদ হারাম ঘোষণা করা হয়েছে, আমি আল্লাহর নবীর সাহাবী হওয়ার পরে হারামটা কিভাবে আমার জীবনকে বাঁচানোর জন্য আমি গ্রহণ করতে পারি? এরকম একটা জীবন নয়, হাজারো জীবন যদি চলে যায়, তবু আমি এই হারাম জিনিস গ্রহণ করতে পারবো না। কিন্তু আমি রাস্তায় দাঁড়ায় ফতোয়া দিতাম, জীবন বাঁচানো ফরজ, কথা কেন? জীবন বাঁচানো কি ফরজ? একটু খারাম খাইলে কি হয়? আগে জীবন তো বাঁচানো ফরজ। ফতোয়া দেয় না বর্তমানে? আরে মিয়া, এত এত হয় নাকি? এত দরকার নেই, একটু খাইলে কি হয়?